মেহেন্দির প্রফেশনে আসার পর আজকে এই প্রথম গেলাম এত দূরে মেহেন্দি পড়াতে, তাও আবার সেটা কিনা আমার ভিডিও দেখে আমাকে বুকিং করেছিল। এখন মনে হয় ভিডিও বানিয়ে কিছু পাই বা না পাই, এই কারণে আমার হয়তো ভিডিও বানাটা অনেক বেশি সার্থক হয়েছে। তো কোথায় গিয়েছিলাম মেহেন্দি পড়াতে, কি বৃত্তান্ত সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তার সাথে আমার আজকের মিষ্টি ক্লায়েন্টের একটা গল্পও তোমাদের সাথে শেয়ার করব। সব ব্লগটা চলো এখান থেকে দেখতে থাকো। আমার যেহেতু সেদিন বিকেলবেলা পড়ানো ছিল, তো বিকেলবেলা তো পড়াতে পারবো না, আর স্টুডেন্টদেরও পরীক্ষা চলে এসেছে, তো সেই কারণে ওদের পড়ানোটা আর মিস করিনি। সকালবেলা ডেকেছিলাম, আর কালকে রাত্রেবেলায় অর্গানিক মেহেন্দি ডাইরালিস করে রেখেছিলাম। এখন দেখো মেহেন্দিটাকে প্যাকিং করলাম, করে ভালো করে হাতের মধ্যে পরে দেখলাম যে একদম ঠিকঠাকভাবে বের হচ্ছে কি না, মেহেন্দির টেক্সচারটা কতটা পাতলা হয়েছে বা কতটা সফট হয়েছে, সব কিছু চেক করে দেখে নেওয়ার পর এই যে বেরিয়ে পড়েছি। আমি যেহেতু অত দূরে একাই যেতে পারবো না, সেই জন্য ওকে নিয়েছি সাথে। তো মেহেন্দি টেহেন্দি প্যাক করে আমরা বেরিয়ে পড়েছি। অ্যাকচুয়ালি আমার বাড়ি দিনহাটায়, আর আমি যাব আজকে চৌধুরীহাটে মেহেন্দি পড়াতে। চৌধুরীহাট থেকেও অনেক দূর ভিতরে ঢুকতে হয়, মানে 15 টাকা ভিতরে ঢুকতে হয়। তার মানে তোমরা বুঝতে পারছো কতটা ভিতরে গিয়েছি মেহেন্দি পড়াতে। তো বাড়ির থেকে 10:30 11টার মধ্যে আমরা বেরিয়ে পড়েছি। তো প্রথমে আমরা মহাকাল, তারপর মাদাইখাল এগুলো হয়ে গিয়েছিলাম। তো এখানে যাওয়ার পথে মাদাইখালের মন্দিরটা চোখে পড়লো, তো ওকে বললাম যে একটু দাঁড়াও, চলো মন্দিরটা দর্শন করে আসি। তো আমরা প্রথমে মন্দিরের ভিতরে আসলাম, মন্দিরে একটু ঠাকুরকে দর্শন করে তারপর আবার আমাদের কাজের জন্য বেরিয়ে যাচ্ছি। সিরিয়াসলি আমি না আগে জানতাম না যে বামনহাট পার করে চৌধুরীহাট, আমি জানতাম যে আগে চৌধুরীহাট তারপর হয়তো বামনহাট, কিন্তু এই বুকিংটা আসার পর জানলাম যে আগে বামনহাট পার করে চৌধুরীহাট। তো যাই হোক, আমরা কথা বলতে বলতে বামনহাটে চলে এসেছি। তো আসার পর আমার ক্লায়েন্ট বলেছিল বামনহাটেই একটা বাড়িতে পড়বে, যেহেতু চৌধুরীহাটে অনেক ভিতরে তার বাড়ি। এই যে দেখতে পাচ্ছ আমার মিষ্টি ক্লায়েন্ট। তো আনফর্চুনেটলি যার বাড়িতে পড়ার কথা সে একটু অসুস্থ, সে গেছে ডাক্তার দেখাতে, সেই কারণে আমাদের বামনহাটে পড়ানো হয়নি কারো বাড়িতে। তো আমার ক্লায়েন্ট মল্লিকা, ও আমাকে বামনহাট থেকেই নিতে এসেছে, কারণ ওর বাড়ি অনেক ভিতরে, অনেক অলিগলির ভিতর দিয়ে ঢুকতে হয়। তো আমরা যেন মানে আমাদের যাতে ওদের বাড়িতে পৌঁছাতে কোনো রকম অসুবিধা না হয়, সেই কারণেই কিন্তু ও গেছে। তো ওই যে দেখতে পাচ্ছ আমাদের নিয়ে এসেছে ওর বাড়িতে। তো আমরা একটুও টাইম ওয়েস্ট না করে আমরা তাড়াতাড়ি করে কাজ শুরু করে দেই। তো মাঝখানে ওর বিয়ের পানবাটা, তারপর কাঁসার থালা, তারপর ওই যে ঘট ঠট অনেক কিছু নিয়ে এসেছিলো, তো সেগুলোই আর কি ও খুলে খুলে দেখছিল। তো এইদিকে আবার একটা পানবাটার মধ্যে ও মেহেন্দিগুলোকে সাজাবে ফুল দিয়ে, সবাই আর কি যেটা করে। ও তো সেভাবে মেহেন্দি উৎসবের কোনো অ্যারেঞ্জ করেনি, কিন্তু এতটুকু তো করতেই পারে যেহেতু ওর বিশেষ দিন। তো কথা বলতে বলতে এখানে আমরা অনেক গল্প করছিলাম, গল্প করতে করতে দেখো একটা হাতের কাজ প্রায় অলমোস্ট ডান। তো একটা হাতের কাজ কমপ্লিট করে আর একটা হাতের কাজ করছিলাম, প্রায় অনেকটাই টাইম হয়ে গেছে। আর দেখো ওর আজকে প্যাকেজ ছিল অর্গানিক মেহেন্দির উপর, মানে ও আমাকে বলেছিল অর্গানিক মেহেন্দির উপর পড়বে, আর যেরকম প্যাকেজ সেরকমই। তো গল্প করতে করতে এখানে দেখো আমার দুই হাতেরই কাজ প্রায় কমপ্লিট, মানে প্রায় বলতে একদম কমপ্লিট। তো একটু ভিডিও করে দেখাচ্ছিলাম, সাথে ওর কাছ থেকে আমরা রিভিউ নিব ওর কেমন লেগেছে মেহেন্দিটা পরে। তো মল্লিকা বলো, আমার কাছে মেহেন্দি পরে কেমন লাগলো? খুব ভালো। মানে যেমনটা চেয়েছো তেমনটা পেয়েছো তো? হ্যাঁ। ওহো, আর একটা কথা না বললেই নয়, ও কিন্তু প্রায় আমাকে, আমি এই প্রফেশনটা যতদিন থেকে শুরু করেছি ঠিক তখনই ও আমাকে বুকিং করেছে আমার ভিডিও, মানে আমার ব্লগ দেখে। ওখানে আমার নাম্বার দেওয়া ছিল, সেই নাম্বারে ও আমার সাথে যোগাযোগ করেছে, করে আমাকে বুকিং করেছে। আর মেয়েটার ধৈর্য কিন্তু অনেক, প্রায় 4 থেকে 5 ঘন্টা টাইম লেগেছে। ও একদম যেভাবে বসেছিল সেইভাবেই বসেছিল, একবারের জন্য বলেনি দিদি একটু উঠবো বা দাঁড়াবো। আর ও আমাকে যেমন ডিজাইন দেখিয়েছিল, যেভাবে পড়াতে বলেছিল, আমি সেভাবেই পরিয়েছি। মানে দু হাতে মেহেন্দি পরে মেয়েটা এত খুশি, মুখে এত সুন্দর একটা মিষ্টি হাসি এসেছিল। আমরা কোনো কাজ করে যখন তোমাদের খুশি করতে পারি, সত্যি খুবই ভালো লাগে। মেকআপ আর্টিস্ট বা মেহেন্দি আর্টিস্ট, তাদের তো এগুলোই সব থেকে বড় কাজ। কাজ কমপ্লিট করে সেগুলোর ফটো ভিডিও রিভিউ নেওয়া। তো এই ফটো ভিডিওগুলো না দেখালে তোমরা তো আবার অন্য কেউ বুকিং করতে চাইবে না। তো সেই কারণে আর কি দেখো ফটো এবং ভিডিওগুলো করে নিলাম, তোমাদেরও দেখালাম। ওর মেহেন্দিটা কেমন হয়েছে তোমরা তো সেটা অবশ্যই কমেন্ট করে বলবেই। আর তোমরাও যদি তোমাদের বিশেষ দিনে আমার কাছ থেকে মেহেন্দি পড়তে চাও, স্ক্রিনে দেখো আমি নাম্বার দিয়ে দিয়েছি, অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করো, যেহেতু ব্রাইডাল সিজন মানে একদম পড়েই গেছে। তো দেখো আমরা ফটো ভিডিও সব কিছু করে বেরিয়ে পড়েছি।
আর এদিকে মল্লিকাদের বাড়ির সবাই কিন্তু অনেকবার বলেছে আমাদের খাওয়া দাওয়া করে যাওয়ার কথা, কিন্তু এদিকে দেখো অনেকটাই বেলা হয়ে গেছে, একটু পরেই সন্ধ্যা নেমে আসবে। যেহেতু চৌধুরীহাটের অনেক ভিতরে বাড়ি, তো আমরা ভেবেছি এত মানে ছোট ছোট অলিগলির ভিতর দিয়ে যাব, যদি ভুলে যাই রাস্তা কোন দিকে না কোন দিকে একটা ঝামেলা তৈরি হবে। সেই কারণে বললাম যে না, খাওয়া দাওয়াটাই বড় নয়, এত সুন্দর ব্যবহার, এত সুন্দর কথাবার্তা, তো আমরা খাওয়া দাওয়া করিনি সেখানে, আমরা বেরিয়ে পড়েছি। তারপর রাস্তায় আমরা সিঙ্গারা মিষ্টি খেয়ে নিলাম। আর এইদিকে দেখো মানে বাড়ি ফিরতে ফিরতে প্রায় রাত্রি হয়ে গেছে, মানে অনেক রাত্রি হয়ে গেছে, প্রায় 7টা বেজেছে এরকম হবে। তো দুইজনই যাচ্ছিলাম বাড়িতে, আর আমরা জানি যে শীতের রাত, মানে ফিরতে ফিরতে আমাদের দেরি হবে, সেই কারণে আমরা সোয়েটার টোয়েটার সব কিছুই নিয়ে গেছি সাথে। তো ওগুলো পরে টরে বাড়িতে আসছি। টানা 5 ঘন্টা পরিশ্রম করে মানে শরীরটা এত টায়ার্ড হয়ে গিয়েছিল, টায়ার্ডের মাঝখানেও যখন আমার পরিশ্রমের পারিশ্রমিকটা হাতের মধ্যে পাই, সত্যি নিমেষের মধ্যে মনটা অনেক খুশি হয়ে যায়। তো আবারও তোমাদের বলছি, তোমরা যারা যারা 2025-এর জন্য ব্রাইডাল মেহেন্দি অথবা ব্রাইডাল বুকিং করতে চাইছো, আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করো। চলো আজকের মতো এই পর্যন্ত, টাটা।